ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি গাছগাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আসো মেতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই তো সকালের নাস্তা থেকেই ভিডিওটি শুরু করেছি। সকালের নাস্তায় রুটি বানাচ্ছি। আমাদের প্রায় প্রত্যেকদিনে রুটি বানানো হয়, রুটিটাকেই সকালের নাস্তার জন্য পারফেক্ট মনে করা হয়। আর এদিকে দেখেন ক্যামেরার পিছনে কি হচ্ছে। আমি যে শুধু রুটি বানাচ্ছি সেটা কিন্তু নয়, আমি রুটি বানালে আমার মেয়ে কিন্তু একদম রুটি বানাবেই, সেই সাথে যে কি কি করবে সেটা ক্যামেরাতে যদি একদিন বন্দি করি, আপনারা হয়তো ভাববেন যে এগুলা কি হচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে রুটি বানাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম, আম্মু তুমি কার জন্য রুটি বানাচ্ছ? সে বলছে বাবার জন্য। তো যাই হোক, মেয়েরা কিন্তু বাবাকে খুব বেশি ভালোবাসে, তাই না? তো ভালোবেসে বাবার জন্য রুটি বানাচ্ছে, আর কি বলবো। তো তাকে বানাতে দিছি। তো এদিকে কিন্তু আমি রুটিগুলা বানাচ্ছি আর কিন্তু ভেজে নিচ্ছি। যে প্রচণ্ড গরম, এই গরমে রুটি বানানো ভাজা কতটাই যে মজা, তাই না? তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো রুটি বানিয়ে ভেজে নিয়েছি। তো সহ্য হচ্ছিল না যে ক্যামেরা অন করে রুটিগুলা বানাই ভাজি। তো জানি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা সবাই জানেন এই প্রচণ্ড গরমে সব কিছুই ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয়। আর সব কিছু তো আপনাদের সাথে 10 মিনিটের একটা ভিডিওতে শেয়ার করাও সম্ভব নয়। তো যাই হোক, আমরা সবাই নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পর তো যেগুলো থালা বাসন জমে যায় সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। সেই সাথে রাতের অনেকগুলা তরকারি থেকে যায়, সেগুলো গরম করে করে নামানো হয়। মোট কথা সকালে নাস্তা করার পর অনেক থালা বাসন জমে যায়। তো এখন আমি থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে এখন একটু গল্প করি। আমরা যারা ইউটিউবে ব্লগিং করি তারা অবশ্যই জানে আমরা ইউটিউবে কিন্তু শুধু ভিডিও করে ভিডিও শেয়ার করতে আসি না। আমাদের প্রিয় আপু ভাইয়াদের সাথে অনেক অনেক মনের কথা, সেই সাথে আমাদের লাইফস্টাইল ব্লগ, যেহেতু আমাদের লাইফের সাথে জড়িত কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করে অনেক ভালো লাগে। তো এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো যাই হোক, আমরা মানুষ, তাই না? তো পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা। আমরা মানুষকে কিভাবে কষ্ট দিতে পারি বলুন তো? আমরা মানুষকে কষ্ট দিয়ে এটা কি কখনো ভেবেছি যে কতটা কষ্ট দিচ্ছি অন্যকে, কতটা আঘাত দিচ্ছি, তারা মনের ভিতর কতটা কষ্ট পাচ্ছে। আমরা আসলে মানুষ হয়ে অন্যকে কষ্ট দিয়ে কখনো হাসতে পারি না, কখনো মজা করতে পারি না, তাই না? আমরা যদি মানুষ হয়ে অন্যকে কষ্ট দিয়ে আমরা যদি হাসি বা মজা করি, সেটা কিন্তু একদমই বোকামি হবে। ওই যে কথায় আছে না, নিজের কুয়া নিজেই খুঁড়ছে, ঠিক তেমনি প্রকৃতি কখনো ছাড়বে না। আপনি অন্যকে যেই পরিমাণে কষ্ট দিচ্ছেন তার দ্বিগুণ কষ্ট হয়তো বা আপনাকেও পেতে হবে। তো শুধু সময়ের অপেক্ষা, সময় পরিবর্তনশীল, সময় কারোর জন্য থেমে থাকে না। তো মানুষকে কটু কথা বলে, মানুষকে অশ্লীল কথা বলে আমরা ভাবি যে আমরা খুব ভালো কাজ করছি, সেটা কিন্তু কখনোই হতে পারে না। আমরা মানুষকে কতটা কষ্ট দিচ্ছি, আমরা মানুষকে কষ্ট দিয়ে তার ভিতরে কতটা আগুন জ্বালাচ্ছি। আমরা কখনো কি ভেবে দেখেছি যে আমরা মানুষকে দেওয়া কষ্টই সেই মানুষটার রাতের ঘুম ভেঙে তার বুক ফেটে কান্না চলে আসছে?
খাবার খেতে বসে চোখের পানি খাবারের থালার উপরে পড়েছে। কখনো কি ভেবে দেখেছি যে এতটাই কষ্ট আমরা মানুষ হয়ে মানুষকে দিতে পারি? আপনি কি জানেন একজন বান্দা হয়ে আরেকজন বান্দাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে? আপনি অন্যকে কষ্ট দিচ্ছেন, তবে সেই কষ্টের কারণটা কতটা কার্যকরী কখনো কি ভেবে দেখেছেন? সেটা আল্লাহ তাআলা অবশ্যই জানেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আমরা অবশ্যই সতর্ক থাকব, অন্যকে কষ্ট দেওয়ার আগে ভাববো কতটা কষ্ট দিচ্ছি, ততটা আমরা নিজেরা সহ্য করতে পারবো কিনা, আমাদের ততটা কষ্ট সহ্য করার ক্ষমতা আছে কিনা। অবশ্যই সময়ের ব্যবধানে সেই কষ্টটা ঘুরে ফিরে নিজের কাছেই চলে আসবে। অবশ্যই আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, অবশ্যই আল্লাহ আমাদেরকে রিয়েলাইজ করার জন্য তৌফিক দান করুক। অবশ্যই অনেক অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেললাম, অনেকেরই খারাপ লাগবে, তবে কিছু মনে করবেন না। কিছু পরিস্থিতির উপরে ডিপেন্ড করে আমি আজকের কথাগুলো বললাম, হয়তোবা অনেকেরই আবার ভালো লাগবে। তো সেই আমার ভালো লাগা থেকেই আপনারা যদি ভাবেন যে আমার কথাগুলো ভালো লাগছে, তো আপনারা রিয়েলাইজ করবেন, অবশ্যই অন্যকে কষ্ট দিবেন না। সেই সাথে আমার কথাটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে পারেন। আমার আজকের কথাগুলা অনেকেরই মনে নানান ধরনের প্রশ্ন জাগতে পারে। তো যাই হোক, একটু ভিডিও রিলেটেড কথা বলি। এই তো আমি কিছু ইনডোর প্ল্যান্ট করছি। আমি যে বারান্দাতে ইনডোর প্ল্যান্ট করেছিলাম সেখান থেকে ২ টা গাছ মরে গিয়েছে। আর আমার শাশুড়ি আম্মা ভালোবেসে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে আমাকে এই স্নেক প্ল্যান্টগুলা এনে দিয়েছিল। তো সেগুলাই ২ টা এখন সেই মরা গাছ ২ টা তুলে ফেলে দিয়ে এখানে আমি ২ টা স্নেক প্ল্যান্টগুলো কেড়ে নিলাম। তো সকালের নাস্তা শেষ করে আমি কিন্তু মোটামুটি রান্নার কাজও করে ফেলেছি। সেই সাথে রুমগুলোও ক্লিন করে ফেলেছি। আমার রুমগুলা একটু ক্লিন করা বাকি আছে। তো বাহিরে প্রচণ্ড গরম, তো বারান্দাতেও থাকা যায় না। সেইজন্যে আমি একটা পুরানা বিছনার চাদর রুমের ভিতরে বিছিয়ে নিয়ে সেখানেই আমি এই স্নেক প্ল্যান্টগুলোর পরিচর্যা করছিলাম। তো এভাবেই খুব তাড়াতাড়ি চেষ্টা করি যে সকালে কাজগুলো শেষ করে একটু বুদ্ধি খাটিয়ে নিজের শখের কাজগুলো করার জন্য। তো এভাবে একটু বুদ্ধি খাটিয়ে তো একটু শখের কাজগুলো করে নিচ্ছি। তো প্ল্যান্টগুলার এভাবেই একটু পরিচর্যা করে নিচ্ছি। আমার কেন জানি ইনডোর প্ল্যান্টের খালি মাটি থাকলে ভালো লাগে না। উপরে যদি আমি স্টোন দেই তাতে আমার বেশি ভালো লাগে। তো আগের কিছুটা স্টোন আমি কালারফুল স্টোন তো অর্ডার করে এনেছিলাম। তো ভাবলাম এগুলা স্টোনে দিলেই ভালো লাগবে। তো এতটা কেন টাকা ওয়েস্ট করে কি হবে? বাড়িতে তো অনেক স্টোন আছে, তো সেগুলাই দিয়েও ফেলি। চাইলে কিন্তু আমরা স্টোনগুলা কালার করে নিতে পারবো। তবে এতটা সময় হাতে নেই। হয়তোবা পরবর্তীতে কোনো একদিন সময় হাতে পেলে এগুলা স্টোনে কালার করে নিয়ে ফেলবো। তো যাই হোক, আমি কিন্তু স্নেক প্ল্যান্টগুলো সুন্দর করে গেড়ে এভাবে স্টোন দিয়ে আমি তারপর পানি দিয়ে নিলাম। তো এখন বারান্দাতে নিয়ে যাবো। তো এই তো বারান্দাতে নিয়ে আসলাম। তো এখন কিন্তু অনেকটাই দুপুর, প্রায় ১২টা ১২:৩০ বাজে। তারপরেও ভাবলাম যে গাছগুলোর যদি পরিচর্যা করলাম তো সবগুলা গাছে একটু একটু করে পানি দিয়ে ফেলি। তো যাই হোক, এভাবে আমার ইনডোর প্ল্যান্টের গাছগুলা আরকি সব সুন্দর করে আরকি পরিপাটি করে নিলাম। কিছুটা গাছের পাতা মরে গিয়েছিল, সেগুলোও কেটে কেটে ফেলে দিয়ে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, এখন কিন্তু একদম রাতের কাজে চলে আসলাম। দুপুরে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো সবকিছু কিন্তু ক্যামেরাতে বন্দি করা সম্ভব হয় না। কিছু অংশ করতে পারলে আর কিছু অংশ পারি না। তো যাই হোক, এখন কিন্তু রাতের রান্না করব। তো যাই হোক, সেই কথাটা আবারও একটু বলি। তো অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে ফেলেছি। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের যদি কিছু মহামূল্যবান মতামত থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু আপনাদের মহামূল্যবান মতামতের উত্তর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে অবশ্যই সুন্দর করে বুঝিয়ে বলতে চেষ্টা করব। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো এখানে কিছু মাছ আনা হয়েছে। মাছগুলো আমি বাহিরে থেকে কেটে নিয়ে আসলাম। তো সবকিছুই তো আর ক্যামেরাতে আমি বন্ধ করতে চাইও না আর করতে পারিও না। তো যাই হোক, এখানে একটা বাইম মাছ ছিল। আমি কিন্তু বাইম মাছ খাই না। তো সেটা আলাদা করে ভুনা করে নিলাম। তো এখন এই মাছগুলো আমি আরকি ডাঙা দিয়ে বানাবো। তো মাছগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি এখন ডাঙা দিয়ে মাছগুলো সুন্দর করে বানিয়ে নিব। তো বানানোর পর খাওয়ার পর কিন্তু ভয়েসটা দিচ্ছি। অবশ্যই
অবশ্যই তরকারি অনেক টেস্টি হয়েছিল। তো যাই হোক, আমার কিন্তু মহামূল্যবান কথা এখনো বলি নাই। তো প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি মনে করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকবেন। আমার কিন্তু অনেক আপু ভাইয়া ভিউয়ার্স, আপু ভাইয়ারা আছেন আপনারা যারা আমার সাবস্ক্রাইব লিস্টে নাই কিন্তু আমার ভিডিও দেখেন। তো প্লিজ আপনারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এর মধ্যে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। মাছগুলো এখন আমি নামিয়ে নিয়েছি। আর মাছের ঝোলটাতে আমি ডাঙাগুলো দিয়ে খুব সুন্দর করে ডাঙাগুলো কষিয়ে নিচ্ছি। তো কষানো হওয়ার পর আমি এখন গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দিলে কি হয়, তরকারির কালারগুলো খুব সুন্দর থাকে। তরকারির কালার কোনো চেঞ্জ হয় না, এতে করে ভালো লাগে। তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আমার কিন্তু প্রায় মাছের তরকারিটা রান্না হয়ে গেল। তো যাই হোক, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন, এতে করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেই সাথে আমার সাধারণ দর্শক যারা যারা ভিডিও দেখেন তারা আমাকে অবশ্যই একটা কমেন্ট দিতে ভুলবেন না, এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে। আমি জানতে পারবো যে কে কে সাধারণ দর্শক হয়ে আমার ভিডিও দেখে। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও দেখে তাদের আমরা ভিডিও দেখে কিন্তু ভালোবাসা বিনিময় করতে পারি, কিন্তু যারা সাধারণ দর্শক ভিডিও দেখে তাদের তো ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে পারবো না। আপনারা যদি জানান আপনাদের কথা মনে করে একটু হলেও দোয়া করতে পারবো। এখন হলো প্রায় রাত ৯টা বাজে। তো রান্না করে রুমে আসার পর একটুখানি পর আমি হঠাৎ দেখতে পেলাম যে মেয়ের খেলনা রাখার একটা নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে নোংরা হয়েছে যদি এখনই ক্লিন করে ফেলি। তো আমি সব জিনিসগুলো নামিয়ে সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে ক্লিন করে আবার এক এক করে সব জিনিসগুলো সাজিয়ে নিলাম। তো আমার বেশিরভাগ সময় দেখা যায় যে রাতেই আমার রুমের ফার্নিচারগুলো ক্লিন করি। দিনে আর এগুলো করার মতো সময় হয় না। তো গত ভিডিওতে শিশি আপুর ভিডিওতে দেখেছিলাম আপু সুন্দর করে সরিষার তেল দিয়ে ক্যাবিনেটগুলো ক্লিন করে ফেললো। তো আমি আর ক্যাবিনেটগুলো সরিষার তেল দিয়ে ক্লিন করলাম না। একটা কাপড় দিয়েই ক্লিন করলাম। এতে করেই মোটামুটিভাবে ক্লিন হয়েছে। তো ক্লিন করে আমি সব জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। তো আ এখানে আমার মেয়েকে তার খেলনাগুলো রাখে। তো যখন মনে যায় তখন কিন্তু সবগুলো নামিয়ে ফেলে। আবারও দেখা যায় চেষ্টা করে নিজে, নিজে সাজিয়ে রাখার জন্য। আমি সেগুলো দেখি। তো আমি যেভাবে রাখি ঠিক সেভাবেই রাখার জন্য চেষ্টা করে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওর একদম শেষের পর্যায়ে চলে আসছি। যারা আমার ছোট্ট ভিডিওটি একটু, একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।